বাড়ির পাশে পুকুর ভর্তি গজার মাছ, এক একটির ওজন 4 থেকে 5 কেজি, তবুও কেউ ধরেন না। তার থেকেও আশ্চর্যের বিষয় হলো পানিতে তলিয়ে গেলেও পুকুর ছেড়ে যায় না গজারগুলো। সকাল হলেই খাবার খেতে তীরে আসে, যা দেখতে পুকুর পাড়ে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষ। অনেকেই মনোবাসনা পূরণে নিয়ত করে পুকুরে গজার মাছকে খাবার দিচ্ছেন। গজার মাছ ঘিরে এমন অলৌকিক ঘটনা স্বীকার করেছেন প্রতিবেশীরাও। স্থানীয়দের দাবি, পুকুর দখল করে রাখা গজার মাছ কেউ ধরতে গেলে শারীরিক বা মানসিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। তাই মারা গেলে রান্না না করে মাটি চাপা দেওয়া হয় রহস্যময় এই গজার মাছ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাছ মারা গেলে ধরেন মাটি দিয়েছে, মাছ কোনো ধরেও না, খায়ও না। আমার কাকা খুলনার একটা মুরিদ মাজারের ওই জায়গা থেকে এটা সংরক্ষণ হয়েছে। মানুষ আসে যায়, এটারে খাবার দেয়, লালন পালন করে। কাকায় গুঁড়ো মাছ কিনে খাবার টাবার দেয়, দেখাশোনা করে। এটার যা যা দরকার কাকা ওইটাই ওইগুলোর জন্যই করে। ওই দেখতে থাকলে এটা রুগী টুগি খাদ্য টাদ্য দেয়, অনেকে দেখতে যায়। এই কেউ কেউ ওরা যে আল্লাহর রহমতের মাছ। সিলেটে গেছি এবং সিলেটে শাহজালালের মাজারে দেখছি সেম মাছই মনে হইতেছে। এখানে যখন পানি হয়, এখানে খাল আছে, পানিতে প্লাবিত হয়ে যায়, তখন তো মাছ অন্য কোথাও চলে যায় না। এখানে শুনছি নাকি ওনার মাছ স্বপ্নের মাধ্যমে উনি ওনার বলে দিয়েছে এই মাছগুলা এখানে আছে আর কি। চাইলো দিকে পানিতে তলাই গেল, মাছগুলো কত কোনহান যায় না, এখানেই থাকে। আর এর খাবার দাবার প্রচুর খাবার দিতে হয়, কিন্তু সম্পূর্ণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা অর্ধেক খাবার দিতে পারি, অর্ধেক খাবার দিতে পারি না। অদ্ভুত এমন গজার মাছের সন্ধান মিলেছে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের বাসিন্দা শান্টু হাওলাদারের বাড়ির পুকুরে। শান্টু হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম জানান, তার স্বামী শান্টু হাওলাদার দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে কীটনাশকের ডিলারের ব্যবসা করতেন। হঠাৎ এক রাতে স্বপ্ন দেখে পুকুর ঘাটে গিয়ে দেখতে পান গজার মাছের ঝাঁক। তার দাবি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গজার মাছ অলৌকিকভাবে এসেছে তাদের পুকুরে, যা সিলেটে হযরত শাহজালালের মাজারে গিয়ে মিলিয়েও দেখেছেন তারা। মাছটা আমরা বুঝতে পাইনি যে মাছটা, তারপরে দেখলাম যে আমরা সিলেট মাজারে গেছি। তারপর মাজারে গেলাম, হেই উছিলে হযরত শাহজালালের নামের মাছ, এইটুকু জানি আমি। ওই অন্য খাবার লাগে অল্প কিছু মাছ আছে, আর ওই খাবার দেওয়া লাগে গুড়ি মাছ। তবে গণমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন পুকুর মালিক শান্টু হাওলাদার। অথচ পুকুরে গজার মাছ ঘিরে নিজের ব্যবসা পরিবর্তন করেছেন তিনি। এখন জিন ছাড়ানো তাবিজ কবজ ও তদবির দিয়ে থাকেন শান্টু হাওলাদার। এ কারণে শান্টু ফকির নামে পরিচিতিও পেয়েছেন। আমি পালি কি মাছ আইছে, দেখতে আসি, খাবার দিতে আছে, থালাবাড়ি দই মাছে ওই বাটটাত পড়লে খায়। ওই দেখে মানুষ খাবার দিয়েছে, খাইতে আছে, এই শুরু খাওয়া দেখি না নাই। আবার ওই সিলেটে এখন যে মাটি দেয়, ওই দান্ডগায় মাটি দেয়, আমরাও মাটি দিই। এদিকে শান্টু হাওলাদারের পুকুরে গজার নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ কুসংস্কার বলে মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কারের ভর। ভ্রান্ত ধারণাটা হচ্ছে গজার মাছ একটা অমঙ্গলের প্রতীক, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। কেন নাই? যে প্রথমত হচ্ছে গ্রামীণ সমাজে একটা কুসংস্কার রয়ে গেছে, প্লাস যে গজার মাছের যে প্রজননটা কমে যাওয়ার কারণে আর কিছু মনুষ্য এবং প্রাকৃতিক কারণ আছে। দেশে বিলুপ্ত প্রজাতির যে ৬৪টি দেশীয় মাছ রয়েছে তার মধ্যে গজার একটি। নাইমুল হাসিব, কালবেলা।